অনেক কাল আগের কথা। এক গ্রামে বাস করত এক বৃদ্ধ লোক। তিনি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতেই ব্যস্ত থাকতেন। তার ঘর বাড়ি ছিল না, টাকা পয়সাও ছিল না। প্রতিদিন সকালে তিনি আল্লাহ নামে বের হতেন এবং মানুষের কাছ থেকে কিছু খাবার পেলে খেতেন। একদিন বৃদ্ধ খুব দুর্বল হয়ে পড়ে। অনেকক্ষণ হাঁটার পর বড় এক রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। প্রাসাদটা দেখতে ছিল খুবই সুন্দর, কিন্তু প্রাসাদের ভেতরে ছিলেন এক ধনী বাদশাহ, যিনি বড় এক কৃপণ স্বভাবের ছিলেন। বৃদ্ধ রাজদরবারের ভিতরে প্রবেশ করেন এবং দরজায় দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম। হে মহান রাজা, আমি আজ সারাদিন কিছুই খাইনি। যদি সামান্য একটু রুটি দিতেন, তাহলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিতেন। বাদশাহ হেসে বললেন, তুমি তো আল্লাহর উপরই ভরসা করো, তাই না? তাহলে তার কাছ থেকেই চেয়ে নাও না কেন? তুমি তার কাছে খাবার চাও, আমার দরজায় এসে তোমার কোনো লাভ নেই। আমার দরজায় এসে তুমি কি পাবি? বৃদ্ধ শান্তভাবে বলল, আমি তো এসেছি আল্লাহর দ্বারে, আপনি তো শুধু চারেক অদম বান্দা। সে চাইলেই আপনার মাধ্যমেই আমাকে দেবে। আল্লাহ রহমানুর রহিম, তিনি কার মাধ্যমেই আমাকে খাবার দান করেন। বাদশাহ মজা করে একটি শুকনো শক্ত রুটির টুকরো ছড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। বৃদ্ধ সেই রুটির টুকরোটি হাতে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেন সেটাই আমার জন্য যথেষ্ট। সেই রাতে বাদশাহ ঘুমাতেই পারলেন না। পায়চারি করতে থাকলেন। মনের ভেতরে কি যেন এক অজানা আতঙ্ক, অশান্তি, কি যেন এক অজানা ছটফটানিতে বাদশার ঘুম আসছে না। কিছুক্ষণ পর সিংহাসনে বসেই তিনি ঘুমিয়ে পড়ে। তখন স্বপ্নে দেখলেন তিনি এক অন্ধকার স্থানে দাঁড়িয়ে আছেন, আর তার চারপাশে আছে প্রচুর সম্পদ। এত সম্পদ দেখে তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু হঠাৎ এক ভয়াল কণ্ঠ বলল, তুমি আল্লাহর এক প্রিয় বান্দাকে অপমান করেছ। দুনিয়ার দান তোমার অহংকার বাড়িয়ে দিয়েছি, কিন্তু আখিরাতকে তুমি ভুলে গেছ। হঠাৎ বাদশার ঘুম ভেঙে যায়। তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি লোক পাঠালেন বৃদ্ধকে খুঁজে আনতে। বৃদ্ধ এসে দাঁড়ালে বাদশাহ কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি যেন ভালো হতে পারি। বৃদ্ধ বলল, আমি তো আপনাকে কখনো অপমান করি নাই। আপনি যেটা দিয়েছেন সেটা কি আল্লাহর নিয়ামত হিসেবে নিয়েছি, তবে আপনার জন্য আমি অবশ্যই দোয়া করব। বাদশাহ এরপর থেকে গরিব দুঃখীদের সাহায্য করা শুরু করলেন। তিনি বলছিলেন, দান করলে কমে না, বরং বাড়ে, আর মানুষের সম্মান না করলে আল্লাহ অসন্তুষ্ট হন। আর সেই বৃদ্ধ
তার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের দোয়া নিয়ে বেঁচেছিলেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি ছোট বন্ধুরা? এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর উপর ভরসা রাখা ইমানের বড় নিদর্শন। দান সাদকা শুধু গরিবদেরকে নয়, ধনীর আত্মাকে পবিত্র করে। কাউকে ছোট করে দেখলে নিজেই একদিন ছোট হয়ে যেতে হয়। আল্লাহ তার বান্দাদেরকে অনেকভাবে পরীক্ষা করেন। ছোট্ট বন্ধুরা, এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।